আসসালামু আলাইকুম। আজকে আমি সিম এবং পুঁই মিচুরির রেসিপি শেয়ার করছি। আর এর মধ্যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি। খুবই টেস্টি একটি রেসিপি। তো প্রথমে আমি এখানে সর্ষের তেল গরম করে তার মধ্যে লবণ এবং হলুদ দিয়ে নিয়েছিলাম। তারপরে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে এখন দিয়ে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ ছিল, খুবই মচমচে হয়েছিল ভাজার পর। এখন পাত্রের মধ্যে সর্ষের তেল গরম করে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে এখানে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নেব। এখন দিয়ে দেব এখানে ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি। এখানে 10 থেকে 12টা কোয়া এখানে থেতো করে অ্যাড করেছি। বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি রসুনটা। এখন এর মধ্যে আমি সবজিগুলো একে একে অ্যাড করব। প্রথমে এখানে শিম এবং একটা আলু আমি কেটে অ্যাড করে দিলাম। শিম এবং আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব। শিম আলুটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুঁই মিচুলি বা পুঁই মিটুলি যে যেটা বলে থাকে। এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। শুধু পুঁই মিচুলিটা দিলে একটু খসখসে হয়, সেই জন্য আমি এখানে সিম দিয়ে রান্নাটা করছি, তাহলে সবজিটা একটু নরম হবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো সামান্য, আর দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করেছি, তো ঝাল লঙ্কার গুঁড়োটা সামান্য অল্প ব্যবহার করেছি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি সবজিটা মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি সবজিটা কুক করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কুক করে নেওয়ার পর আবার ঢাকনাটা আলগা করে এখন খুব ভালো করে আমি সবজিটা কিন্তু মিক্স করে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে, তো চিংড়ি মাছ দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ পাল্টে যায়। তো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা দিয়েও খুব ভালো করে আমি মিক্স করে নেব বা কষিয়ে নেব, তাহলে চিংড়ি মাছের মধ্যেও মশলাগুলো বেশ ভালো রকমভাবে ঢুকবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। তো ঢাকনাটা আমি আলগা করে বেশ কিছুক্ষণ ধরে আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। খুব ভালো রকমভাবে আমি সবজিটা কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব সামান্য, তাহলে সবজিটা আরও একটু নরম হবে। তো পানি দিয়ে দেওয়ার পরে সবজিগুলো একটু হালকা নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হতে দেব। তো সবজি একদম সব সিদ্ধ হয়ে গেছে, একদম সব কিছু সফট হয়ে গেছে। এখন একটু খুন্তিটা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি সিমগুলো, আলুগুলো। তো একদম রেডি আমার সবজি। তো সবশেষে আমি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি জিরে এবং গোলমরিচের গুঁড়ো, বেশ খানিকটা জিরের গুঁড়ো এখানে কিন্তু দিয়েছি। চাইলে কিন্তু যদি কাঁচা জিরে থাকে সেটা কিন্তু বেটে দিলে সেটাও খুব ভালো টেস্ট হবে। তো নেড়ে চেড়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেছে আমার ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে
সিম, আলু এবং পুঁই মিটুলির রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ওকে, বাই।